চৈত্র মাসে নীলষষ্ঠী ব্রতকথা। এক বামুন আর এক বামনী ছিল। তাদের 5 ছেলে আর 2 মেয়ে ছিল। বামনী যত রকম বারব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার খুব ভক্তি ছিল, কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামনী লোকের কাছে বলতো, ঠাকুর বলো আর দেবতা বলো, কলিতে কিচ্ছু নাই, সব মরে গেছে, না হলে আমার এমন হয়। এমনি করে দিন যায়। একদিন বামনী বামুনকে বললে, চলো কোনো তীর্থে গিয়ে বাস করি, আর এখানে ভালো লাগছে না। বামুন তখন বাপ পিতার ভিটা ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশী চলে এলো। একদিন বামনী দশাশ্বমেধের ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনীর বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে কি ভাবছ? বামনী বললে, আর মা, 7টা ছেলে মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি, এমন অদৃষ্টে। মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো আর দেবতা বলো, সব মিছে হতে পারে? বারব্রত কখনো নিষ্ফল হয় না। ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা চাই। বামনী বললে, মা, বড় জ্বালা পেয়ে তবে এসব বলছি। অতগুলি ছেলের মা আমি, আজ মা বলে ডাকতে কেউ নেই। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে মানো? তার পুজো কখনো করেছ? তিনি হলেন ছেলেদের দেবতা। বামনী বললে, সে কি, মা ষষ্ঠীকে আবার মানি না? খুব মানি। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম ব্রত আছে আজ থেকে তা পালন করবে। বামনী বললে, আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী বললেন, সব রকম করেছ? নীলষষ্ঠীর ব্রত করেছ? বামনী বললেন, না মা, কখনো ও নাম শুনিনি, ওর নিয়মও জানি না, কি করে করতে হয়। মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাস ভোর শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীলষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার সব তোমার হবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামনী কাশীতে থেকে রোজ শিব পুজো করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিয়ে জল খেলে। কিছুদিন পরে বামনী পোয়াতি হলো, তারপর ছেলে হলো, ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো। বামনের কাশীতে খুব সুনাম হলো, ধন দৌলত অগাধ হলো। তারপর বামনী ক্রমে ক্রমে নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলে। দেখতে দেখতে ঘরে ঘরে নীলষষ্ঠীর ব্রত সকলে করতে লাগলো। ব্রতের বিধান: চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাসী থাকিয়া সন্ধ্যাকালে শিবের মাথায় 5টি আকন্দ, ফল ও সিদ্ধি, গাঁজা, দুগ্ধ মিশ্রিত গঙ্গা জল ঢালিয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়া দিবে এবং শিবকে প্রণাম করিয়া ব্রতকথা শুনিবে, তারপর জল খাইবে। অথ নীলষষ্ঠী ব্রত সমাপ্ত।